হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি এবং বিশেষ করে যারা ইউটিউবে সিনে কাজ করি, তাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে আমরা যে কিছুদিন আগে যে ইমেল হান্টিং করতাম, বায়ারের মেইল ইউটিউব থেকে হান্টিং করতাম, সেটা এখন করা যাচ্ছে এবং খুবই কম সময়ে করা যাচ্ছে। আসলে ইউটিউবের আপডেটের জন্য এটা বন্ধ ছিল বা তার জন্য আমরা আসলে মেইলটা কালেক্ট করতে পারি নাই। তো এখন একটা এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা মেইলগুলো জেনারেট করতে পারবো। তো যাই হোক, আমরা কথা বেশি না বাড়িয়ে চলে যাই একটা এক্সটেনশনের যে বিষয়টা রয়েছে, কিভাবে সেট আপ করে মেইলটা কালেক্ট করব। তো প্রথমে আপনারা একটা ব্রাউজারে যাবেন, যে ব্রাউজারে একটা ডিফল্টভাবে জিমেল সেট আপ করা আছে। হ্যাঁ, আমার এখানে একটা ডিফল্টভাবে জিমেল সেট আপ করা আছে এবং এই জিমেলের সাথে আমরা আনলিমিটেড একটা এক্সটেনশন ইউজ করে কিন্তু মেইল হান্টিং করতে পারবো, যেখানে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। জাস্ট এক্সটেনশনটা সেট আপ করলেই কিন্তু আপনি ম্যানুয়ালি কিন্তু কাজটা করতে পারবেন। তো এটা একদম কিন্তু সহজ একটা উপায়। তো ঠিক আছে, আমরা প্রথমে যাব হচ্ছে এক্সটেনশনে। ক্রোমে একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করব, যে আমাদের যে এখানে এক্সটেনশনটা যেটা আছে, এখানে এক্সটেনশনের মাউসটা নিয়ে ভিজিট ক্রোম স্টোর। তো এখানে যে আমরা সার্চ করব ন্যানো ইনফ্লুয়েন্সার, এখানে যে এক্সটেনশনটা সার্চ করব ন্যানো ইনফ্লুয়েন্সার দিয়ে এন্টার করব। এন্টার করলে আমাদের সামনে যে প্রথমে যে এক্সটেনশন যেটা রয়েছে, তো সেটা আমরা নর্মালি ক্লিক দিব। একদম ভিডিআইকে যেভাবে আমরা সেট আপ করি সেম টু সেম অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব। তো এখানে অ্যাড টু এক্সটেনশন, অর্থাৎ ভিডিআইকিউ আমরা যেভাবে সেট আপ করেছিলাম ইউটিউব এসিও করার জন্য, তো এটা অ্যাড টু এক্সটেনশনে ক্লিক দিলে আমাদের আর কোনো কিছুই করতে হবে না, অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এই যে এখানে আমাদের অটোমেটিক কিন্তু নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের ব্রাউজারে যে ডিফল্ট যে জিমেল ছিল, সেই জিমেলটা কিন্তু এক্সেস চাইবে। হ্যাঁ, তো অলরেডি আমি জিমেলটা একবার ব্যবহার করেছিলাম, যার জন্য চাইলো না। আপনারা জাস্ট সাইন ইনে ক্লিক দিবেন, সাইন ইনে ক্লিক দিলে অটোমেটিক জিমেলটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হওয়ার পর এখান থেকে নর্মালি আমরা পিন করে নিব, এই ন্যানো ইনফ্লুয়েন্সার যেটা আছে এটা পিন করে নিব। এটা পিন করে নিলে আমাদের কাজ শেষ। এখন আমরা সব কিছু কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে একটু রিফ্রেশ করি যে আমাদের যে এক্সটেনশনটা রয়েছে সেটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমাদের এখানে এক্সটেনশনের যে আইকন আছে সেটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। তো এখন আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক দিব, সে ধরেন এই ভিডিওতে ক্লিক দিই। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড হচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে একটা কিন্তু আইকন চলে আসছে। হ্যাঁ, আমরা যদি এই আইকনের উপর মাউসের কার্সরটা রাখি, তাহলে আমাদের ডান সাইডে কিন্তু অটোমেটিক রেজাল্ট দেখাবে, অর্থাৎ তার চ্যানেলের হচ্ছে যে জিমেল রয়েছে সেই জিমেল আমাদের কিন্তু দেখাবে। তো আসলে এটা নেটওয়ার্ক স্লোর জন্য এরকম হচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক দিই। ক্লিক দিলে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে চ্যানেলের, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এখানে আর একটা সুবিধা রয়েছে যে সর্বশেষ কবে সে ভিডিও আপলোড করেছে সেই ভিডিওর ইনফরমেশন দেখা যাবে কিন্তু এই যে চ্যানেলের নাম এটা। এবং এখানে দেখেন, এখানে ভিউজ কতগুলো হয়েছে সবগুলো দেখা যায় এবং কন্টাক্ট অ্যান্ড লিঙ্কস, এখানে কিন্তু আর একটা বিষয় আছে, অর্থাৎ তার সোশ্যাল মিডিয়ার যতগুলো কন্টাক্ট এবং লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। এখানে শুধুমাত্র তার জিমেলটা রয়েছে। তো এখানে জিমেল আইকনের উপর যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু তার মেইলটা আমরা দেখতে পারবো। তো এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে মেইল ম্যাচিং যে লেখাটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মেইলটা সম্ভবত দেখাচ্ছে না। তো আমরা অন্য আরেকটা মেইলে দেখি, এটা আসলে কোনো ইউটিউবের কোনো বাগ বা চ্যানেলের কোনো একটা সমস্যা। তো আমরা অন্য একটা চ্যানেলে দেখি দেখি কি অবস্থা, এটাতে ক্লিক করে দেখি। আচ্ছা, আমরা এই চ্যানেলটা ওপেন করে দেখি, এখানে ক্লিক করে দেখি চ্যানেলের লিঙ্ক দেয় কিনা। আমাদের অলরেডি 2 দিন আগে সে ভিডিও আপলোড করেছে। তো এখন দেখি, এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমরা এখানে মেইলটা নর্মালি দেখতে পাচ্ছি। এই যে contact@dhruborathi.com, আমরা জাস্ট এখানে এই কপির উপর ক্লিক দেবো, জাস্ট শেষ, আমাদের কিন্তু মেইলটা কপি হয়ে গেল। তো যাই হোক, আমরা আরেকটা মেইল দেখি যে আসলে এটা কতটা শক্তিশালী। আমাদের প্রথম যে চ্যানেলটা ওপেন করেছিলাম সেটা আসলে সমস্যার কারণে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তো আমরা নিচের যে কোনো আরেকটা চ্যানেল ক্লিক করি, এটাতে ক্লিক করি। আচ্ছা, এটাতে ক্লিক করার পর এই চ্যানেলের আমাদের সব কিছু চলে আসছে। আবার আমরা এখানে যে সাবস্ক্রাইবার ডান পাশে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে আগের ইনফরমেশন ছিল সেটা কিন্তু চলে গেছে, এখন নতুন কিন্তু ইনফরমেশন দেখাবে। তো এটা লোডিং হচ্ছে, আমরা এখানে ক্লিক দিয়েছি।
আচ্ছা, আমাদের এখানে কিন্তু চলে আসছে, অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করলে দেখা যাবে কি যে তার সোশ্যাল মিডিয়ার যেমন ইমেল, এই চ্যানেলের ইমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু চলে আসছে। তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপর তার এটা কি রয়েছে সঠিক জানি না। তারপর এটা কি রয়েছে, যাই হোক বিভিন্ন, এখানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। তারপর এটা কি বিটলি, অল লিঙ্ক অল টুলস, অর্থাৎ তার সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরেকটা চ্যানেল দেখি যে আসলে সবগুলো চ্যানেলে দেখায় কিনা, আপনারা কিন্তু সবগুলো চ্যানেলই দেখতে পারবেন। তো আমরা এই চ্যানেলের উপর ক্লিক করি যে আসলে তার মেইলটা দেখা যায় কিনা। আচ্ছা, তার সাবস্ক্রাইবারের নিচে আমাদের যে এক্সটেনশন ছিল সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি আমাদের এখানে তার লিঙ্ক ইনফরমেশনগুলো দেয় কিনা। এখানে রয়েছে মেইল, এই যে মেইল কিন্তু তার এখানে শো করতেছে। আমাদের কিন্তু এখানে গুগলকে ক্যাপচা পূরণ করতে হচ্ছে না, অ্যাবাউট অপশনে যাইতে হচ্ছে না, জাস্ট ভিডিওটা দেখলে আমরা কিন্তু চ্যানেল থেকে নিতে পারবো। তো এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে সেটা কপি করতে পারবো। তারপর মেইল যে রয়েছে সেই মেইলটা ক্লিক করতে পারবো। তারপর ফেসবুকের লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, তারপর টুইটারের লিঙ্ক রয়েছে এবং স্ন্যাপচ্যাটের লিঙ্কই কিন্তু সে দিয়েছে। অর্থাৎ এভরিথিং কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপনারা এই আপডেটটা ফলো করে এবং এই এক্সটেনশনটা ব্যবহার করে কিন্তু মেইল কালেক্ট করতে পারবেন। এটা আসলে অনেকটাই কাজ কিন্তু সহজ করে দিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।